আমি ডিসেম্বর, তুমি জানুয়ারি। সম্পর্কটা খুবই কাছের, কিন্তু দূরত্বটা বছরের। দেখতে দেখতে একটা বছর চলে গেল, আর একটা দিন হলেই 2025-এ পা দিব আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি সন্ধ্যার ব্লকে আপনাদের স্বাগতম। তো সন্ধ্যাতেই আমাকে চা বানিয়ে নিতে হবে। এদিকে মুড়ি মাখায় নিয়েছি, চা আর মুড়ি খাবো। আর তার সাথে বাচ্চাদের জন্য রুটি বানালাম, যেহেতু রুটি আমার ফ্রোজেন করাই থাকে। আর এই দেখেন, ফ্রোজেন করার পরে রুটিগুলো কি সুন্দর থাকে, কোনো একটার সাথে একটা লাগে না। আর কিভাবে আমি ফ্রোজেন করি আরেকদিন আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমি রুটি বানাতে চলে এসেছি নাস্তা করে আর কি, সন্ধ্যার। তো আমি তো চা আর মুড়ি খেয়েছি। তো মুড়ি আসলে বাবুরা খেতে চাচ্ছিল না, বলছিল যেহেতু মাংস রান্না হচ্ছে রুটি করে দাও, আমরা রুটি খাবো। তো ওদের জন্য 3-4টা রুটি আমি ছেঁকে নিলাম। তারপরে রাতে ইচ্ছা হলে কেউ খাবে, ইচ্ছা হলে কেউ খাবে না, কারণ রাতে না ভাত খেতে আসলেও ভালো লাগে না। রুটিটা হলে একটু ভালো লাগে খেতে। শীতের সময় মানে ঠান্ডার সময় না ভাতটা খেতে আসলেই ভালো লাগে না। জানি না কার কেমন লাগে, তো আমার রুটি খেতে বেশি ভালো লাগে। তো মাংস ছিল রান্না, সেটা দিয়েই দুজনকে রুটি করে দিলাম। 2-3টা রুটি হলে ওদের হয়ে যায়, বেশি লাগে না। তো রুটি করে এখন ওদের দিব আর কি। আর যেটা বলছিলাম যে আসলে বছর শেষ হয়ে যাচ্ছে কিভাবে বুঝতেই পারলাম না। আজকে এই বছরের শেষ জুম্বা, আর হয়তো বা এই বছরে আর শুক্রবার আসবে না। শেষ হয়ে গেল বছরটা, ভালো মন্দ দিয়ে কেটে গেল। তো সবাই দোয়া করবেন সামনের বছরটা যেন ভালোভাবে কাটাতে পারি। সব দুঃখ কষ্ট সব কিছু যেন দূর হয়ে যায় সবার জীবন থেকে, এই কামনাই করতেছি। আর এই যে আমার খাওয়ার রেডি হয়ে গেছে, রুটি বানানো, আর এদিকে মাংস ছিল। সেই মাংস দিয়ে এখন 2 ছেলেকে রুটি খাওয়াই দেবো আর কি। তো রুটি নিয়ে আমি এখন যাব, দেখি দুইজন লেপের মধ্যে থেকে বেরোচ্ছেই না। বললাম টেবিলে আসো না, এখানে বসেই খাবো, ঠান্ডার সময় কেন নিচে নামতে হবে। বড়টা তো হাত দিয়ে খাইতেই চায় না, অনেক দুষ্টামি বলছি নাও, তারপরও নিতে চায় না। জোর জবরদস্তি করে একবার নিয়েছে, আর পরে লেপের মধ্যে হাত দিয়ে বসে আছে, খাবে না। আর ছোটোটা মোটামুটি যেটাই হোক টুকটাক একটু ধরে, তো বড়টা ধরতে চায় না, এই জন্য ওকে আবার খাওয়াই দিলাম। আর ছোটোটা দেখেন, ওই ভালো, ওই চুপ করে একটু একটু করে খায়। আর বড়টা হলো ফাজিল, কোনো কিছু খাবে না, একটা ফল খাবে না, একটা কোনো কিছুই না। জাস্ট একটু দুপুরে ভাত খাবে, ওর ভাত হলেই চলে। কোনো হাবিজাবি কোনো জিনিস আমার বড় ছেলে ধরতে চায় না। মিষ্টি কোনো জিনিস তো তার মুখেও রোচে না। আর দেখেন কি দুষ্টামি করতেছে ভাইয়ের সাথে, তুই খাইতে পারিস না, নানা কথা বলতেছে, আর কি মজা এরকম করে দেখাচ্ছে। মানে ওদের দেখলে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে আমরা 4 বোন একসাথে এরকম দুষ্টামি করছি, কত কিছু নিয়ে একজন আর একজনেরটা কাড়ে কুড়ে খাইছি, আর মারামারিও করছি। এদিকে আমাদের পাশের ফ্ল্যাটের এক ভাবি একটা ফল দিয়ে গিয়েছিল। সে ফলটা আসলে কি আমি জানি না, আসলে আমি এই ফলটা কখনোই খাইনি। ফলের ভিতরটা বেশ সুন্দর ছিল, আর খেতেও লিচুর মতো লাগছিল, মজা লাগছিল। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।